ওকে বন্ধুরা, বিট ও বাইট পরিস্থিতির এ পর্যায়ে আমরা আরও কিছু তথ্য সম্পর্কে জানব। যেমন ডেটা ও তথ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত স্টোরেজ অথবা ফাইলের আকারে যে মেজার অফ ফাইল সাইজ হিসাব করার জন্য সাধারণত বাইট একক ব্যবহৃত হয়। এটি সলিড স্টেট টেকনোলজি অ্যাসোসিয়েশনের জেইডিসি জয়েন্ট ইলেকট্রন ডিভাইস ইঞ্জিনিয়ারিং কাউন্সিল কর্তৃক ঘোষিত মেমোরির আদর্শ মানের স্পেসিফিকেশনের একক এই বাইট। ওকে, এখন আমরা আরও কিছু জিনিস এখানে দেখো লিখে রেখেছি তোমাদের জন্য। এই জিনিসটা তোমরা একটু খাতায় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। 1 কিলোবাইট, আমরা আগেই বলেছি কিলোবাইটের কে এবং বি দুইটাই ক্যাপিটাল হবে। এটাকে আমরা বাইনারির 2^10 অর্থাৎ 1024কে ফ্যাক্টর হিসাবে ইউজ করেছি। তাহলে 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 2^10 বাইট অর 1024 বাইট। 1 মেগাবাইট এভাবে দেখো 2^20, 1024 কিলোবাইট, 1 গিগাবাইট, 1 টেরাবাইট, পেন্টাবাইট, এক্সাবাইট, জেট্রাবাইট, ইয়োট্রাবাইট, ব্রন্টোবাইট এবং জিওবাইট। এই সবগুলা তোমাদের মনে রাখা একটু জরুরি। তোমরা চাইলে এটা একটু নোট করে নিতে পারো। আইসিটি তৃতীয় চ্যাপ্টারের এই পর্যায়ে আমরা জানবো কিলোবিট ও কিলোবাইটের মধ্যে সম্পর্ক। তো দেখো, আমরা জানি কি 1 কিলোবিট ইজ ইকুয়াল টু 10^3 ইজ ইকুয়াল টু 1000 বিট। তাহলে এটাকে যদি আমরা বাইট করতে চাই, আমরা জানি 8 বিট সমান 1 বাইট। তাহলে আমরা এই 1000কে 8 দ্বারা ভাগ করতে পারি, তাই না? কারণ আমরা জানি কি 1 বাইট ইজ ইকুয়াল টু 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট, তাই না? তাই আমরা এটাকে কি করতে পারি, 8 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এটাকে 8 দ্বারা ভাগ করলে হয় 125 বাইট। এই 125 বাইটকে যদি আমরা কিলোবাইট করতে চাই, তাহলে জানি কি আমরা 1024 দিয়ে ভাগ করতে হবে। 1024 দিয়ে ভাগ করে দেখো আমরা এটাকে কিলোবাইট করে ফেললাম। আবার যদি কিলোবাইটকে কিলোবিট করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি এটার বাইনারির বেজ নিতে হবে 2^10 ইজ ইকুয়াল টু 1024 বিট। এখান থেকে যদি আমরা কিলো বিট করতে চাই, তখন আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। কিলো বিট যখন আমি করব, তার মানে কে বি যখন করব তখন 1000 দিয়ে ভাগ করতে হবে, এবং কে বি যখন আমি করব তখন 1024 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এটা আমার মনে রাখতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে দেখো আমরা যেটা পাই সেটা আমাদের কিলো বিট। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় চ্যাপ্টারে এই পর্যায়ে জানব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তার মানে আমরা সংখ্যা পদ্ধতিকে 4টা ভাগে ভাগ করেছিলাম, বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল, তাই না? তা আমরা আগেই বলেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 10 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 এবং হেক্সাডেসিমেলের বেস 16, তাই না? এখন আসো আমরা কনভার্সনের দিকে যাব। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে বাকি 3টাতে কনভার্ট করা যায়। তো বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাকি 3টা কি কোথায় কোথায় যেতে পারি, ডেসিমেলে যেতে পারি, অক্টালে যেতে পারি, আর হেক্সাডেসিমেলে যেতে পারি। আবার দেখো আমরা ডেসিমেল থেকেও কিন্তু বাকি 3টাতে যেতে পারি, বাইনারিতে যেতে পারি, তারপরে অক্টালে যেতে পারি এবং হেক্সাডেসিমেলে যেতে পারি। আবার দেখো অক্টাল থেকেও আমরা বাকি 3টাতে কনভার্ট করতে পারি, কি বাইনারি, তারপরে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এবং হেক্সাডেসিমেল থেকেও আমরা বাকি 3টাতে কনভার্ট করতে পারি, বাইনারি, তারপরে হচ্ছে সো দেখতেই পাচ্ছ আমরা 4টা থেকে প্রত্যেকটাই 3টা করে মোট 12টা ভাবে আমরা এই নাম্বারকে রূপান্তর করতে পারি। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা নাম্বারকে রূপান্তর করব।
সংখ্যা পদ্ধতির রূপান্তরের এই পর্যায়ে আমরা বাইনারি থেকে ডেসিমেল, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তাই না? তা আসো আমরা প্রথমে করি বাইনারি টু ডেসিমেল। খুবই মনোযোগ দিয়ে দেখার বিষয় আছে, আমরা প্রথমে একটা দশমিক ছাড়া করব, দেন একটা দশমিক যুক্ত করব। তাহলে একটা দশমিক ছাড়া আমরা নাম্বার লিখতে পারি, দেখো 11101, এই ধরনের একটা নাম্বার মনে করো আমার কাছে দেওয়া আছে এবং আমরা জানি বাইনারির বেস কত 2। তাহলে এটাকে আমরা কনভার্ট করব কততে, ডেসিমেলের বেস 10। তো আমরা বাইনারি থেকে যখন ডেসিমেলে কোনো একটা নাম্বারকে কনভার্ট করব তখন আমরা কিভাবে করতে পারি, দেখো 11101, এই নাম্বারটাকে প্রথমে আমরা ইন্ডেক্সিং করব ডান থেকে বামে। তাহলে এটা আমার 0 নম্বর পজিশন, এটা আমার 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন অ্যান্ড 4 নম্বর পজিশন। তাহলে আমরা এটাকে কিভাবে করব, দেখো এটাকে আমরা এই 1 ইন্টু বাইনারির বেস কত 2 টু দি পাওয়ার ইন্ডেক্স, তাহলে এই 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে দেখো ব্যাপারটা আর একবার ক্লিয়ার করি, আমরা প্রথমে এই মানটার জন্য যখন নিলাম তখন দেখো 1, এই 1 ইন্টু আমার বাইনারির বেস কত, বাইনারির বেস হলো 2 টু দি পাওয়ার ইন্ডেক্স নাম্বার দিয়েছিলাম আমরা কত 4। সেমভাবে দেখো যখন এইটার জন্য করেছি তখন কি করেছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। ওকে, আমরা এভাবে করে দিলাম। তাহলে দেখো এখানে আসে 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 মিনস 8, 4 প্লাস 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাহলে 16 4 20 28 29, তার মানে আমরা পেলাম কত 29। তো আমরা এটাকে লিখতে পারি 10। তো দেখো আমরা বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করলাম। তো আমরা দেখো আরেকটা নাম্বার নিয়েছি, জাস্ট আমরা রেডিক্স পয়েন্ট সহকারে নিয়েছি একটা বাইনারি নাম্বার। তাহলে এটাকে আমরা লিখি যে এটা একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা কনভার্ট করব দশমিকে। তো আসো আমরা এই নাম্বারটা আগে লিখে নিই, 11011, এই রেডিক্স পয়েন্ট 101। তো আমরা প্রথমেই শিখেছিলাম যে আমরা কি করব, ইন্ডেক্সিং করব। তাহলে 0 1 2 3 4 এবং ডান পাশেরগুলোকে আমরা কি করব, -1 -2 -3, তাই না? তাহলে আসো আমাদের 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 4, কারণ আমরা বলছিলাম কি নাম্বারটা ইন্টু বেস টু দি পাওয়ার ইন্ডেক্স, তাই না? প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস, দেখো জিরোর সাথে করে আমরা 0 পাইছিলাম, এটা আর করবো না, 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। তো দেখো আমরা এটা করে কত পাই, 2 টু দি পাওয়ার 4 1 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 প্লাস, দেখো এখানে আমরা পাচ্ছি কত 2 টু দি পাওয়ার 1 মিনস 1/2 প্লাস এটা 0 প্লাস 2 টু দি পাওয়ার কিউব, তার মানে হচ্ছে 1/8। দেখো আমরা এটাকে করলে যত পাই সেটা হলো 16 আর 4 20 24 25 26 27। তাহলে আমরা এখানে পেলাম 27 প্লাস 1/2 প্লাস 1/8। এই 27 প্লাস 1/2কে করলে হয় 0.5 আর এটাকে করলে হয় কত 0.125। তো আমরা এটাকে যদি যোগ করি তাহলে কত পাই, দেখো 27.625। তো এটা আমাদের একটা ডেসিমেল নাম্বার। সো বুঝতেই পারছো, যদি আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে করি তাহলে রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাগুলোর ইন্ডেক্সিং নাম্বারগুলো হবে মাইনাস, নেগেটিভ। তো আমরা আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা রেডিক্স পয়েন্টের
লেফট সাইডটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং রাইট সাইডটাকে বলা হয় কি লেস্ট সিগনিফিকেন্ট বিট। এই জন্য দেখো এটাকে আমরা গেছি পজিটিভ মান নাম্বার দ্বারা ইন্ডেক্সিং করছি আর এটাকে করছি নেগেটিভ নাম্বার দ্বারা ইন্ডেক্স।